হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি স্নান করে ছেলেকে স্কুলে পাঠিয়ে পুজো দিয়ে এখন এলাম রান্নাঘরে। কারণ কালকে মাসকাবাড়ি বাজারটা এনেছে, মাসকাবাড়ি বাজার হাত দিতে পারিনি, কালকে খুব ব্যস্ত ছিলাম। সকাল থেকে রাত পর্যন্ত আমি ঘরের কোনো কাজই করতে পারিনি। আমার মেয়ে একটু করেছে, যা পেরেছে। ওর আবার 10-এর পরীক্ষা, তো 7 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, যার জন্য কাজ করে না। বাড়ি ছিলাম না বলে একটু করেছে। তো দেখো, আমি মাসকাবাড়ি বাজারে কী তুলেছি। 2-3 মাসে একটু মাসকাবাড়ি বাজার তুলতে পারিনি, হালকা পাতলা তুলেছিলাম, কারণ একটু অসুবিধা ছিল। সোশ্যাল মিডিয়ায় আমি সব কিছু শেয়ার করতে চাই না। ঠিক আছে, আমাদের এইভাবে মাছটা চেন ধরে নিয়ে আসে। অনেক সময় এক্সপান্ডার থেকে বড়ো যে প্যাকেটগুলো হয় সেগুলোই না, চেন ধরে নিয়ে আসে, কারণ আমার ছেলের স্কুলে টিফিন দিতে হয়, অনেক লাগে। সেই জন্য এটা নিয়েছে। পাইকারি দোকান থেকে আনলে একটু দামও কম পড়ে, তো 12টা চেন থাকে, একসাথে ধরে নিয়ে আসতে হয়ে যায়। আর এই নোনটা বিস্কুটগুলো আমার ছেলে মেয়ে দুজনে আমরা চায়ের সঙ্গে খুব ভালো খাই, টক দই। আমার 1 মাসে যতটা লাগে আমি একবারে তুলে দিই। তো এটা একটা ফার্মের বিস্কুট এনেছি। বিস্কুটটা খুবই টেস্টি। কালকে আমার মেয়ে তুলতে চেয়েছিল, আজকে তুলতে হবে না, পরে দেবো। আর মেরি বিস্কুটটা আমি রাখি, কারণ চায়ের সঙ্গে আমার মেরি বিস্কুটটা খুব ভালো লাগে। ওরা অন্য বিস্কুট খাই, কিন্তু আমি মেরি বিস্কুটটা আমি বেশি ভালোবাসি। মেরিটা থেকে গেছে। আমরা 5 কিলো আটা একসাথে নিয়ে আসি। তো এটা হচ্ছে গুড লাইফ, এটা স্মার্ট বাজার থেকে নিয়ে আসি। তো পাইকারি স্মার্ট বাজারে তো 5 কিলো একসঙ্গে হয়, 5 কিলো 10 কিলো। কিন্তু এমনি দোকান থেকে, মানে পাইকারি দোকান থেকে স্মার্ট বাজারের দামটা একটু কম হয়, এবং আটাগুলো খুবই সুন্দর, রুটিটা এত সফট হয়, আমি বলে বোঝাতে পারবো না। তো একবারে নিয়ে আসি বাজার থেকে, দামটাও কম হয়। আর আমরা ডক্টর চরের যে তেলটা খাই, তো এটা আমার 1 মাসে আগে 5 লিটার করে তেল নিতাম। তো তারপরে দেখলাম ডাক্তারে বারণ করলো যে এত তেল খাওয়া যাবে না। সেখান থেকে আমি 1 লিটার, তারপর দেখলাম না, বাচ্চাদেরও তেলের প্রয়োজন আছে। তো আমার অসুবিধা ঠিক আছে, কিন্তু ছেলে মেয়ে তো ওরা তো ছোটো, সেজন্য আবার আমি 3 লিটার এনে রাখি, কখনো আত্মীয় স্বজন আসলে আমার ঠিক হয়ে যায় আর কি। তো এটা সরিয়ে রাখলাম, এই একটা ধামাটা ভরা রয়েছে, ধামা থেকে নামিয়ে ওদেরকে দেখাচ্ছি, ওখানে রেখে দিচ্ছি একসঙ্গে। এখানে 2 কিলো চিনি আছে, কালকে 1 কিলো নিয়ে এসেছিলো সকালবেলা, লাভগুলো নিয়ে এসেছিলো। চিনিটাও সরিয়ে রাখলো। সানলাইট সার্ফ এনেছি 2 কিলো। এইটাও গুড লাইফের জিরে, এই জিরেটাও খুবই পরিষ্কার এবং খুবই ভালো। আমি কোনো কেনা মশলা দোকান থেকে খাই না, তো আমি সবসময় চেষ্টা করি মশলা এমনি গোটা মশলা কিনে গুঁড়ো করার। এটা আমি রোদে দিয়ে শুধু জিরে গুঁড়ো করে রাখবো, আর হচ্ছে জিরের সঙ্গে ধনে, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ওইটা আমি গুঁড়ো করে কৌটা করে রেখে দিই, মানে ভাজা মশলা দিই। তো এটা আমার অনেক রান্নায় আমার লাগে, টেস্ট হয়ে যায়। এই একটা এনেছে, দুটো। এখানে আর একটা নোনতা বিস্কুট থেকে গেছে। এই টোস্টগুলো আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, একটু শক্ত হয়, কিন্তু আমি এতটা ভালোবাসি না, কিন্তু ওরা খায়, সেই জন্য। এখানে 1 কিলো ময়দা আনলাম। ময়দাটা আমার খাওয়া বারণ, কিন্তু ছেলে বললাম ছেলের টিফিন দিতে হবে, আমি স্কুলে টিফিন নেই, ওদের জন্য এনে রাখি। এখানে 2টো তরকার প্যাকেট এনেছি, আমার ছেলে তরকা খুব রুটির সঙ্গে পছন্দ করে। এই একটা বিস্কুটের প্যাকেট এনেছি। শুকনো লঙ্কাটা এনেছি, ভাজা মশলা করবো। আর এখানে কিছুটা পরিমাণে ছোলার ডাল এনেছি। ছোলার ডালটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে খুব ভালো লাগে। এখানে কিছু গোটা ছোলা এনেছি, আমরা সবাই সকালবেলা একটু ভিজিয়ে, রাতেরবেলা ভিজিয়ে রেখে সকালবেলা খাই গোটা ছোলা। আর এখানে আছে টাটা সল্ট একটা। আর একটা সল্ট আমি আনি, সেটা হচ্ছে সুরাত থেকে আনি। তো ওইটা কখনো আনলে দেখো, কিছুটা রয়েছে বলে আনি। 4 প্যাকেট লবণ এনেছি, মোটা লবণ, রান্নার জন্য, এটা আলাদা রান্নার জন্য। ঘরের মধ্যে ভরে রাখলাম। তো এটাই বাজার, আরও এখন আনতে গেছে কিছুটা, কারণ হাফটা তোলা হয়েছে, হাফটা তোলা হয়নি, যেহেতু কাল তোমরা বাড়ি ছিলাম না, তো হাফটা তোলা হয়নি। এখন আমি এগুলো একটা করে ডিব্বায় ধরে গুছিয়ে রাখবো, তাহলে 1 মাসে আমার কিছু দরকার হবে না। 1 মাসে যতটুকু লাগবে ঠিক ততটুকু নিয়ে নেবো, বুঝলে না? তো তোমরাও নিশ্চয়ই মাস টাকা থেকে করো, একসঙ্গে কিনলে তো হিসাব থাকে যে আমার 1 মাসে এতটা খরচা হবে, তো বাইরে আমার খরচা করা হবে। এটা একটা ভালো জিনিস। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এখন আমার রান্না করতে হবে, কারণ আমার ছেলে স্কুলে গেছে সকাল 7টায়। তো আবার রান্নাবান্না করে ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে। 11টায় ছুটি হয়, আমার 10:30টার দিকে বেরিয়ে যেতে হয়। আজকে বেশি ছেলের স্কুলে মাইনে দেবো, তো
মাইনে যদি ঢোকে তবে মাইনে দেবো, মাইনে যদি না ঢোকে তো কালকে দেবো। মাইনে ঢোকার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবুও যেহেতু একটা মাসের হিসাব থাকে এই জন্য আর কি। তো দেখতে থাকো, আমি সারাদিন টুকটাক কিছু তো কোনো ভিডিও শেয়ার করি। যদি আমার চ্যানেলটি ভালো লাগে প্লিজ তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিও এবং বেল বাটনটা বেশি ক্লিক করে দিও, তাহলে পরের ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে। দেখো বন্ধুরা, আমি এখন আর ছেলেকে আনতে যাবো, অনেকটা দেরি হয়ে গেছে। সকাল থেকে কারেন্টটা ঠিকমতো কাজ হচ্ছে না, ফ্রিজটা বন্ধ রয়েছে, ইন্ডাকশান চললো না, আজকে অনেক দেরি হয়ে গেলো সব কিছুতে। এখন আমি রেডি হয়ে নিচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে, দেরি হয়ে গেছে অনেকটা, যা গরম পড়েছে না। বলছিলাম আমি ছেলের স্কুলের মাইনে দেবো, কিন্তু আর টাইম নেই, আর নেবে না, এখন আর টাইম চলে গেছে, আমাকেই দৌড়তে দৌড়তে যেতে হবে। পেন্সিলটা সম্পর্কে তোমাদেরকে একদিন বলবো, পেন্সিলটা এত ভালো। এখন টাইম নেই বলে বলতে পারছি। চশমা ছাড়া রোদে একদম বেরোতে পারবো না। চলো